ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, যেদিন ইসলাম আসলো, যেদিন কোরআন আসলো, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, সেদিন থেকে নারীদের সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়েছে। নারীদেরকে আল্লাহ পাক মা হিসাবে সম্মান দিয়েছেন, নারীদেরকে বিবি হিসাবে সম্মান দিয়েছেন, নারীদেরকে বোন হিসাবে সম্মান দিয়েছেন, নারীদেরকে মেয়ে হিসাবে সম্মান দিয়েছেন। কে দিয়েছেন? এ কথা বলা যাবে না, এ কথা বলা যাবে না। পর্দার বিধান আল্লাহ দিয়ে নারীদেরকে প্যাকেট করেছে। অবশ্যই যদি আপনারা মনে করেন নারীদেরকে আল্লাহ প্যাকেট করে দিয়েছে, তাহলে ভাইরা দামি জিনিস তো অবশ্যই প্যাকেটের ভিতরে থাকে, ঠিক না? বাজারে যে ফল কিনতে যান, ফল প্যাকেটের ভিতরে থাকে না? আমটাকে যদি আল্লাহ ছোলা দিত, এই ছোলা আম খাইতে? বাজারের কলা বিক্রেতা যদি কলাটাকে ছিলে ওরায় নিয়ে বসে থাকে, আপনি কি কলা খরিদ করবেন? ভাইয়ের আমার, তালাশ করে দেখেন, প্রত্যেকটা মূল্যবান সম্পদের উপরে প্যাকেট আছে, আবরণ আছে, পর্দা আছে। যদি আপনার বিবি, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন আপনার কাছে সবচেয়ে দামি সম্পদ হয়ে থাকে, তাহলে তাকে পর্দার ভিতরে রাখতে হবে। এই সম্মান আমার আল্লাহ দিয়েছে, এই সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, ঠিক কি না বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিলকদ মাসের প্রথম জুমায় হাজির করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মাস যায়, মাস আসে, আসলে আমাদের হায়াত কমে যায়। প্রত্যেকটা মুহূর্তের দাম অনেক বেশি। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, মাস, তার মূল্য অনেক বেশি। আসুন আমরা আমাদের সময়কে কাজে লাগাই, আমরা সময়কে মূল্য দিই। আল ওয়াক্তু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। সময়ের মূল্য সোনার চেয়ে, রূপার চেয়ে অনেক বেশি। যারা সময়ের মূল্য দিবে না, মর্যাদা দাম দিবে না, তারা আল্লাহর জান্নাতে গেলেও তারা আফসোস করবে। যারা সময়ের মূল্য দিতে পারল না, তাদের আফসোস জান্নাতের ভিতরে গেলেও শেষ হবে না। সুতরাং আসুন আমরা সময়কে কাজে লাগাই, নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে দামি মনে করি। জিকিরের সাথে, জিকিরের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে কাটানোর চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আল্লাহ পাক গোলাম হিসাবে আমাদেরকে গোলামি দিয়েছেন, তার ইবাদত দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। এইভাবে আমাদেরকে ফরজ, ওয়াজিব অনেক প্রকারের আমল দিয়েছেন। পুরুষের জন্য আমল, নারীদের জন্য আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, দুরুদ, এই সব কিছু পুরুষেরাও করবে, নারীরাও করবে।
নারীদের জন্য স্পেশাল আল্লাহ পাক একটা বিধান দিয়েছেন, তা হচ্ছে নারীদের পর্দা। নারীদের পর্দা এটা নারীদের জন্য ফরজ। আমরা একথা মনে করব না আল্লাহ পাক পর্দার বিধান নারীদেরকে দিয়ে নারীদেরকে বন্দী করে রেখেছে, না। পর্দার বিধান নারীদের জন্য ফরজ করে নারীদের মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিয়েছে। আবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের কাছে অনেক সম্পদ আছে, সোনা দানা রূপা, আমাদের ডলার রিয়াল টাকা পয়সা। আমরা আমাদের এই সম্পদগুলিকে গচ্ছিত রাখি, হেফাজত করি যার যার তৌফিক মতো। যাদের ট্রাং আছে তারা ট্রাঙ্গে হেফাজত করে, যাদের আলমিরা আছে তারা আলমারিতে হেফাজত করে, যারা ধনী লোক তাদের এই সম্পদগুলি তারা লকারে হেফাজত করে। যার যার তৌফিক মতো আমরা আমাদের এই সম্পদগুলিকে হেফাজত করি, করি না? আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সব কিছু হইল সম্পদ, সোনা রূপা জওহারাত গুলি তোমাদের জন্য সম্পদ। সবচেয়ে বড় সম্পদ হইল নেককারিনী মহিলা। সোনা দানাকে যদি হেফাজত করতে পারেন, যার যার তৌফিক মতো, যার যার সামর্থ্য মতো, নারীদেরকেও হেফাজত করতে হবে যার যার সামর্থ্য মতো, ঠিক না? ভাইয়ের আমার, আপনি আপনার মাকে, আপনি আপনার বিবিকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার মেয়েকে পর্দার ভিতরে রাখেন, এটা তার জন্য সম্মান। যেভাবে সোনা দানা যদি কেউ রাস্তায় ফালায়া রাখে, মানুষ তাকে জ্ঞানী বলবে না, তাকে বোকা বলবে, ঠিক সবচেয়ে বড় সম্পদ নারী, তাদেরকে যদি আপনারা রাস্তায় ফেলে রাখেন, তাহলে কোনোদিন আপনি আল্লাহর আদালতে জ্ঞানী হতে পারবেন না, ঠিক কিনা বলেন? নারীদেরও হেফাজত করতে হবে, তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বলবেন হুজুর, তাহলে নারীরা যদি অসুস্থ হয়ে যায় তারা কি হাসপাতালে যেতে পারবে না? নারীরা কি বিভিন্ন কাজকর্মে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। আল্লাহ পাক তার বিধান রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে দুনিয়ার নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো, তোমরা ঘরের ভিতরে থাকো, পর্দার সাথে থাকো। তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা রাস্তাঘাটে বাজারে হাটে বাহির হইবা না। হ্যাঁ, তোমাদের প্রয়োজন আছে, অনেক প্রয়োজন আছে, বাহির হতে পারবা, তবে পর্দার সাথে, পর্দার সাথে বাহির হইতে হইব, ঠিক না বলেন? ঘরের ভিতরে যেভাবে দরজা আছে, জানালা আছে, দরজা জানালার মাধ্যমে ঘরের ভিতরে একজন নারী পর্দার ভিতরে থাকে, ঠিক যখন ঘর থেকে নারী বাহির হবে, সে সেখানে কিভাবে যাবে? তার একটা কালো বোরকা থাকবে, এমন একটা বোরকা থাকবে যার মধ্যে দরজা আছে, জানালা আছে, সে দেখবে, চলতে পারবে, কিন্তু দুনিয়ার মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। আজকে দেখা যায়
অনেক মেয়েদেরকে অনেক ছেলেরা বাজে কথা বলে এই সুযোগ পেয়েছে পর্দার বিধান লঙ্ঘন করার কারণে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, নারীদের সম্মানকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতে নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। জাহিলিয়াতের জাহেলেরা নারীদেরকে সম্মান দিতে পারত না। তারা নারীদেরকে পশুর মতো ব্যবহার করত, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করত, প্রয়োজন শেষ হলে নারীদেরকে ছুঁড়ে মারত। শুধু তাই নয়, পৃথিবীতে যখন তাদের কোনো আওলাদ, তাদের কোনো সন্তান, কোনো নারী আসতো, তারা অপমান মনে করত। সে কারণে তারা তাদের মেয়েদেরকে, সন্তানদেরকে জিন্দা কবর দিত। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, যেদিন ইসলাম আসলো, যেদিন কোরআন আসলো, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, সেদিন থেকে নারীদের সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়েছে। নারীদেরকে আল্লাহ পাক মা হিসাবে সম্মান দিয়েছেন, নারীদেরকে বিবি হিসাবে সম্মান দিয়েছেন, নারীদেরকে বোন হিসাবে সম্মান দিয়েছেন, নারীদেরকে মেয়ে হিসাবে সম্মান দিয়েছেন। কে দিয়েছেন? এ কথা বলা যাবে না, এ কথা বলা যাবে না। পর্দার বিধান আল্লাহ দিয়ে নারীদেরকে প্যাকেট করেছে। অবশ্যই যদি আপনারা মনে করেন নারীদেরকে আল্লাহ প্যাকেট করে দিয়েছে, তাহলে ভাইরা দামি জিনিস তো অবশ্যই প্যাকেটের ভিতরে থাকে, ঠিক না? বাজারে যে ফল কিনতে যান, ফল প্যাকেটের ভিতরে থাকে না? আমটাকে যদি আল্লাহ ছোলা দিত, এই ছোলা আম খাইতে, বাজারের কলা বিক্রেতা যদি কলাটাকে ছিলে ওরাই নিয়ে বসে থাকে, আপনি কি কলা খরিদ করবেন? ভাইয়ের আমার, তালাশ করে দেখেন, প্রত্যেকটা মূল্যবান সম্পদের উপরে প্যাকেট আছে, আবরণ আছে, পর্দা আছে। যদি আপনার বিবি, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন আপনার কাছে সবচেয়ে দামি সম্পদ হয়ে থাকে, তাহলে তাকে পর্দার ভিতরে রাখতে হবে। এই সম্মান আমার আল্লাহ দিয়েছে, এই সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, ঠিক না বলেন? মা হিসাবে আল্লাহ পাক নারীদেরকে কি সম্মান দিয়েছে? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমার ছাড়া দুনিয়াতে কারো ইবাদত চলবে না, আমি আল্লাহ ছাড়া কারো সিজদা চলবে না, দাসত্ব চলবে না। আমার ইবাদতের পরে মা বাবার শ্রদ্ধার সম্মান চলবে, ঠিক না? আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পাক মায়ের সম্মান দিয়েছে, ঠিক না বলেন? আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে আমার উম্মতেরা, তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। তাদের সাথে ভালো ব্যবহার করলে জান্নাতে যাইবা, তাদের সাথে খারাপ ব্যবহার করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না বলেন? ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, নারীদেরকে আল্লাহ পাক বিবি হিসাবে, স্ত্রী হিসাবে সম্মান দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, নারীরা তোমাদের পোশাক। নারীদেরকে বলেছেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের স্বামীরা তোমাদের পোশাক। সুবহানাল্লাহ কইতেন না? পোশাক মানে হচ্ছে সম্মান। আল্লাহ পাক নারীদেরকে স্বামীর সম্মান, স্বামীদেরকে স্ত্রীর সম্মান, স্ত্রীর জন্য স্বামীর সম্মান নির্ধারণ করেছেন। এতে করে কি স্ত্রীদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয় নাই? অবশ্যই আল্লাহ পাক নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। ভাইয়ের আমার, বোন হিসাবে নারীদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। শুধু তাই নয়, মেয়ে হিসাবেও আল্লাহ পাক নারীদের সম্মান বৃদ্ধি করে দিয়েছে।
হাদিসে পাকের মধ্যে এসেছে, আপনি একটি মেয়ে লালন পালন করলেন মানে আপনি দুইটা জান্নাতের মালিক হইলেন, দুইটা মেয়ে লালন পালন করলেন মানে আপনি চারটা জান্নাতের মালিক হয়ে গেলেন। এইভাবে আল্লাহ পাক পদে পদে জায়গায় জায়গায় নারীদেরকে সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, সম্পদের দিক দিয়ে অনেকে প্রশ্ন করে আল্লাহ পাক কেন নারীদেরকে ছেলেদের সমান বাবার সম্পদ থেকে ভাগ দেয় নাই? নারীদেরকে আল্লাহ ঠগায় নাই, বরং আল্লাহ পাক বাবার সম্পদ থেকে ছেলেদেরকে যতটুকু দিয়েছে তার অর্ধেক দিয়েছে। এইভাবে আল্লাহ পাক ভাইয়ের সম্পদ থেকে বোনদেরকে দিয়েছে, এইভাবে আল্লাহ পাক স্বামীর সম্পদ থেকে স্ত্রীদেরকে দিয়েছে। সবকিছু যদি আপনি যোগ বিয়োগ দেন, দেখবেন ওই ছেলেদের সম্পদ থেকে নারীদের সম্পদ অনেক বেশি হয়ে যাবে। এই সম্মান কে দিয়েছেন বলেন? কে? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, নারী জাতি অত্যন্ত মূল্যবান সম্পদ আমাদের জন্য। এই সম্পদ রক্ষার্থে আমাদেরকে তাদেরকে কি করতে হবে? পর্দার সাথে রাখতে হবে। নিয়ে যান হাসপাতালে, নিয়ে যান এদিকে সেদিকে আত্মীয়ের বাড়িতে, তবে নিবেন পর্দার সাথে, পুশিদার সাথে। এতে করে তাদের সম্মান আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরা যখন একজন আমল করতে করতে ওলি হয়ে যায়, ছেলেরা পুরুষেরা যখন একজন আমল করতে করতে ওলি হয়ে যায়, আল্লাহর কাছে একজন ওলির সওয়াব পায়, একজন ওলির মর্যাদা পায়। নারীরা যখন আমল করতে করতে ওলি হয়ে যায়, ওই নারীকে আল্লাহ পাক 70 জন ওলির সমান মর্যাদা দিয়ে দেয়। আল্লাহ পাক কোরআনে শিক্ষা দিছে আমাদেরকে যে তোমরা ভালো মেয়ে, ভালো বিবি চাইবা আমার কাছে। ভালো মেয়ে আর ভালো বিবি, এটা সবচেয়ে বড় সম্পদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা ভালো বিবি দিও, বউ দিও। এইভাবে এই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের একটা ভালো পরিবার দাও, আল্লাহ কি দিবে না? বলেন দিবে না? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? বলেন অভাব আছে? ভাইয়ের আমার আল্লাহ তো ওই আল্লাহ, আমার প্রভু তো ওই প্রভু যার কাছে চাইলে তিনি কোনোদিন বান্দাকে ফেরত দেয় না। আল্লাহর ভান্ডারে সব আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বাগদাদ শরীফের এক যুবক ছেলের কথা বলবো। তার নাম ছিল সালমান। সে আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, আল্লাহ আমার একটা ভালো বউ দিও, তারপরে আমাকে একটা ভালো ছেলে দিও, সন্তান দিও, ছেলে সন্তান যেন আমি হাফেজ কোরআন বানাইতে পারি। সম্মানিত হাজিরিন, তার জন্য আল্লাহ একটা ভালো নারীর ব্যবস্থা করলেন। তার নাম ছিল মাইমুনা। ওই মাইমুনার ঘরে আল্লাহ পাক সন্তান দিবেন, সেও সিদ্ধান্ত নিয়েছে, সালমানও সিদ্ধান্ত নিয়েছে, মাইমুনও সিদ্ধান্ত নিয়েছে, আমরা সন্তান নিব, তবে যদি ছেলে সন্তান হয় তাকে হাফেজে কোরআন বানাবো। আশা করছে, কিন্তু না, দেখা গেল তাদের ঘরে একটা মেয়ে সন্তান আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমাদেরকে আমি কোনো মেয়ে সন্তান দিব, চেহারা কালো করবা না, চেহারা কালো করবা না, কারণ একটি মেয়ে সন্তান মানি তোমার জন্য 2টি জান্নাত। সালমানের ঘরে যখন একটা মেয়ে আসলো, মোটামুটি খুশি, ঠিক আছে, পরের বার নাইলে আল্লাহ ছেলে দিব। এর পরের বার আবার সন্তান নিছে, কিছুদিন পরে, বেশি দেরি করে নাই, কিছুদিন পরে সন্তান নিছে, হইছে আরেকটা মেয়ে। তারপরে কি হলো ঘটনা? তার মন বেজার হয়ে গেছে, সে বিবির সাথে কথা বলে না। মাইমুনা চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার স্বামী তোমার কাছে একটা ছেলে সন্তান চাইলো, তুমি 2 বার মেয়ে দিলা, আমার একটা ছেলে সন্তান দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আর স্বামীরে বুঝায় বুঝায় রাখে, দিন কি গেছে গানি, রাত কি গেছে গানি, দিব আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এইভাবে স্ত্রী স্বামীকে বোঝায়, স্বামী কোনোভাবে বুঝে নেয়। 3য় সন্তান যখন আবার নিল, দেখা গেল তার জন্য মেয়ে সন্তান। 4র্থ সন্তান যখন নিল, দেখা গেল তার জন্য মেয়ে সন্তান। 5ম মেয়ে, 6ষ্ঠ মেয়ে।
এবার নির্যাতনের আর কোনো সীমা রইল না। এবার সালমান মাইমুনার উপর নির্যাতন করে মাইমুনা চোখের পানি ফালাই আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার উপর নির্যাতন করে শুনেছি সিদ্ধান্ত নিয়েছে আমাকে নাকি আমার স্বামী আর রাখবে না। তুমি আমারে 6টা মেয়ে দিচ্ছ, এই কারণে আমার স্বামী নাকি আমারে তালাক দিয়ে দিবে। আল্লাহ পাক তাকে বুঝায়, মাইমুনা তুমি কাইদো না, আমি এমন একটা পদ্ধতি গ্রহণ করব, তোমাকে সে তালাক তো দিবেই না, বরঞ্চ তোমাকে হাতের তালুর মধ্যে মাথার তালুর মধ্যে রাখবে। সে গভীর রাতে সালমান স্বপ্নে যোগে দেখলো কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে, তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ফেরেশতারা তাকে জিনজির লাগাইয়া প্রথম জাহান্নামের কাছে নিয়ে যায়। সেখানে যাইয়া দেখে তার একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ায়া ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা আমার বাবাকে তুমি জাহান্নাম দিতে পারবে না। তার মেয়ে কয়টা? 6টা। দ্বিতীয় জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় যায় দেখে তার আরেকটা মেয়ে দাঁড়িয়েছে, তাকে জাহান্নামে ফেলতে দেয় না। তৃতীয় জাহান্নামে একই অবস্থা। এইভাবে একটা একটা করে 6 নম্বর জাহান্নাম পর্যন্ত তাকে নিয়ে গেছে। 6টা মেয়ে 6টা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। মেয়েরা বাবাকে জাহান্নামে ফালাইতে দেয় না। তার তো আর মেয়ে নাই, জাহান্নাম তো 7টা। ওই 70 নম্বরের জাহান্নামের মধ্যে নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, আর তার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে জেগে তার হুঁশ এসেছে, হায় রে আমার 6টা মেয়ে, ওই জাহান্নামের আগুনে আমি বহু আগেই পড়ে যেতাম, জ্বলে যেতাম, যদি আমার 6টা মেয়ে না থাকতো। 6টা মেয়ে 6টা জাহান্নাম থেকে আমারে বাঁচাইলো। আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে জাহান্নামের আগুনে আমার পড়তে হইতো না। এবার আল্লাহর কাছে উঠা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে আরেকটা মেয়ে দাও, যেন 7 জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারি। দেউরাইয়া বিবির কাছে গেছে, বিবি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে ছেড়ে দিব, জীবনে কোনোদিন তোমাকে ছাড়বো না, তোমার সম্মান বৃদ্ধি করে দিলাম, তোমার যত খরচাদি আছে সব বৃদ্ধি করে দিলাম। বিবি আসো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নি 7 নম্বরের বাচ্চাটা আমাদেরকে মেয়ে দেয়। আল্লাহ পাক নারীদের মর্যাদা বুলন্দ করেছেন। এখনো যদি নারীদের উপর কেউ নির্যাতন করে তার ফয়সালা আল্লাহ নিজেই করে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইয়েরা, আসুন আমরা নারীদেরকে পর্দার ভিতরে রাখি। আসুন আমাদের মা বোন মেয়েদেরকে সম্মান দিতে চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।